আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কয়লা খাদানে ছিলাম এবং ওখান থেকে বেরিয়ে আমরা একটা জলপ্রপাতের উদ্দেশ্যে যাচ্ছি। এটা একটা প্রপার মনসুন রাইড। এখন আমরা একটা গলির ভেতর দিয়ে যাচ্ছি, তো গুগল ম্যাপ এটাতেই শো করছে। আমাদের লিড যে দাদা করছে ও আমাদের সামনে আছে। তো এখানে একটা ভালো গান চলছে, তো আমরা জানি না এটা কোন ল্যাঙ্গুয়েজে হচ্ছে, বাট গানটা বেশ শুনতে বেশ ভালোই মজা লাগছে। এখন পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। এবং কিছুটা দূর যাওয়ার পরে আমরা লিড হারিয়ে ফেলি। ও বৃষ্টির জন্য সবাই স্লো করেছিল, কেউ কেউ ফাস্ট চালিয়েছিল, তো ওরা আগে বেরিয়ে যায় এবং আমরা পিছনে থেকে যাই। ওখানে সবাই দাঁড়িয়ে গেল, তো ওখানে সবাই দাঁড়িয়ে গেল, পিছনে যারা আসছিল দেখতে পাচ্ছি না তো। ওইটাই ফোনে লাগাতে হবে, তাহলে ম্যাপ লাগাতে হবে। অনেকক্ষণ এদিক ওদিক খোঁজার পরেও কোনো ক্লু না পেয়ে আমরা ডিসাইড করে আমরা এখানে স্টে করব এখন। অ্যান্ড অবশেষে আমরা আমাদের টেলের দেখা পাই। টেল বলতে এই টিমটার পিছনে যিনি আছেন তাকে টেল বলা হয়। এখন টেল হিসাবে পঙ্কজদাই আছেন, তো পঙ্কজদা এখন লিড করে নিয়ে যাচ্ছে ওই জলপ্রপাতটার দিকে। তো জলপ্রপাতে যাওয়ার রাস্তাটা এত দারুণ লাগছিল কি বলবো, দুই পাশে জঙ্গল এবং মাঝখান দিয়ে রাস্তা।
কিছু দূর যাওয়ার পরে আমরা একটা অফরোডিং রাস্তা পাই এবং দারুণ মজা হচ্ছিল বাইক চালাতে ওখানে, কারণ এর আগে এরকম অফরোডিং রাস্তায় আমি কখনো আমার বাইকটাকে নিয়ে যাইনি। আর এই রাইডিংয়ে সবথেকে বড় বিপদ হলো এই পালিত পশু, মানে গরু, ছাগল, কুকুর, এগুলোকে একটু দেখে অ্যাভয়েড করে চালাতে হবে। অবশেষে আমরা জলপ্রপাতের গেট ক্রস করলাম এবং জায়গাটা দারুণ লাগছিল, জাস্ট অসাধারণ। সামনে একটি গেট পার করার পরেই আমরা বাইকগুলো পার্কিং লটে লাগিয়ে দিই। তো ওখানে দেখলাম আমাদের লিড দাদাজি ছিল, উনি আমাদেরকে বলছেন যে কিসের জন্য দেরি হলো। তো আমরা বলি যে হারিয়ে ফেলেছিলাম বৃষ্টির জন্য। তারপরে আমরা চলে যাই ওই জলপ্রপাতটাকে উপভোগ করতে। অবশ্যই আমরা ভাটিন্ডা ফলসে এসে পৌঁছেছি। অনুভূতিটা, সেই অনুভূতিটা দারুণ, এক কথায় বলতে গেলে অসাধারণ। আমি জাস্ট কোনোদিনও এরকম গ্রুপ রাইড করিনি, একা সোলো রাইড করেছি, দুবার দার্জিলিং গেছি, ঠিক আছে, কিন্তু অনেকগুলো সোলো রাইড করেছি, বাট এরকম এত মজা আসেনি, ঠিক আছে। জাস্ট ভিউটা দারুণ লাগছে। আর একটাই কথা বলবো, তো সবাই যার যার কাছে বাইক আছে এক্ষুনি ব্যাগ প্যাকিং করো অ্যান্ড বেরিয়ে পড়ো, বাস। ওই ওখান দিয়ে আমরা নেমে এলাম এখন। আর এখানে কিছু ড্রোন শট নেই, যেগুলো তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো আমরা এখন ভাটিন্ডা ফলস থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই অসাধারণ একটি জায়গা, সবাই এখানে
ফটোশ্যুটে ব্যস্ত আছে। তো কিছুক্ষণ পরে আমরা এখান থেকে লিভ করে নেক্সট ডেস্টিনেশনে যাব। তো আমরা এখন ভাতিন্ডা ফলস থেকে জাস্ট বেরোবো, সবগুলো লাইন আপ হচ্ছে এবং এখানে পার্কিং ফিস দিয়ে আমরা বেরিয়ে যাব। এখন আমরা ভাতিন্ডা ফলস থেকে বেরোচ্ছি, আর দেখো জাস্ট লাইন আপটা দেখো, জাস্ট ও দারুণ দারুণ। ও দারুণ সুন্দর একটা অ্যাডভেঞ্চার হলো আজকে। তো এখান থেকে আমরা অন্য একটা লোকেশনের জন্য এগোচ্ছি। সবাই স্টান্ট করছে এখানে, এবং সামনে জয়দি আছে, সায়নদা ক্যামেরা ধরে আছে হাতে। দাঁড়াবো দাঁড়ান, হ্যাঁ চলো। দাঁড়ানো যাবে, এ তো দাঁড়ায়নি কোনোদিনও। So it is a fully রেনি সিজনে ফুল স্টান্ট করতে যাচ্ছে। আমার বাইকে এসব স্টান্ট করা যায় না, সিটিং পজিশানটা মানে পা রাখার পজিশানটা এমন জায়গায়, তো আমি ওটা করতে পারছি না, মানে দাঁড়াতে গেলে অসুবিধা হচ্ছে। মানে দাঁড়াতে গেলে দেখা যাচ্ছে আমাকে হ্যান্ডেল বারের সোজা দাঁড়িয়ে যাচ্ছি, তো সেই জন্য এটা হচ্ছে না আর কি।
ফুললি অফরোডিং একটা রাস্তা। ও জায়গাটা দেখো, জাস্ট দারুণ দারুণ জায়গা, দারুণ। এখন আমরা একটা ঝিলের পাশ দিয়ে যাচ্ছি, ঝিলের